গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু আওয়ার মম নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। আর মা তো সকাল সকাল উঠে গেছে, মা বাবা বাপি সবাই উঠে পড়েছে। সকালবেলায় উঠেই নিজের কাজ শুরু করে দিয়েছে আর আগে চা খেয়ে নিয়েছে। আর এবার তোমাদের একটা জিনিস দেখাই, বাবি কি করছে। দেখো कंचन वरण विराज सुबेसा कानन कुंडल कुंचित केसा हाथ वज्र और भुजा विराज कांधे मूंद जनेऊ साजे संकट सुवन केसरी नंदन तेज प्रताप महाजगवंदन विद्यावान गुणियति चातुर राम काज करिबे को आतुर प्रभु चरित्र सुनिबे को रसिया राम लखन सीता मन बसिया सूक्ष्म रूप धरि सिंह दिखावा विकट रूप धरि लंक जरावा सहारे श्री रघुपति हर्षि उर लाए रघुपति साधिक ब्रह्मादि मुनीषा नारद सारद सहित अहिसा जम कुबेर दिगपाल जहाते सभी को भी कही कर सके तहाते तुम उपकार सुग्रीव। বাবাই মেথি শাকটাও এনেছিল দেখো, আর এই লাউটাও এনেছিল। তো মেথির শাকটা বাপি ছাড়িয়ে দিয়েছে, ভালো সারাতে পারে। আর মা লাউ কাটা হয়ে গেছে, এবার মা রান্না স্টার্ট করছে, তাই তো মা? চাটা খাওয়া হয়ে গেল? সব খাওয়া গেছে। কটায় উঠলে তুমি? উঠেছি তো 5:30 বাজে, 5:25। ভাবো এত সকাল সকাল উঠে গেছে। সব চান পুজো টুজো চা খাওয়া সব হয়ে গেছে, লাউ কাটা হয়ে গেছে, দাদা কেটে দিল মেথির শাকটা। এবার শুরু হচ্ছে রান্না। এবার চাটা খাও, খেয়ে তারপরে রান্না শুরু হবে। মাছ নিয়ে চলে এলে? কি কি আনলে? মাছ, কাটা মাছ আর ফুলকপি। ফুলকপি কালকে এনেছিল, আবার কমে গেছে, আবার নিয়ে এসছে বাবা। মাছটা ভালো পেলে? মাছটা খুব ভালো। বাবা এদিকে বসে কি করছো, দেখছো? সব রিপোর্টগুলো দেখছি, ফটোগ্রাফ তুলে রাখছি। পাওয়ার যে কালকে দিয়েছে তাই জন্য। আর বাবাদের বলে দিয়েছে আর কোনো চশমা আর কিচ্ছু পড়তে, মানে যে কালো চশমাটা দরকার নেই, কিচ্ছু নেই, চান করুন সব করুন। আর বাবা এগুলো হয়ে গেলে সব দিনই এগুলো একটু পড়াশোনা করে, আবার দেখে কি লিখলো ডাক্তার, কি করছে। ভাবি আজকে ইচ্ছা হয়েছে, তাও মা অর্ধেক মাছ ভেজে দিয়েছে এখানে, আর এবার অর্ধেকও ভেজে বলছে ঝোল বানাবে। জিরে বাটা ঝোল বাংলায় বলে অনেকে, কপি আলু দিয়ে জিরে বাটা ঝোল, সর্ষে বাটা না, জিরে বাটা ঝোল হবে। আর মাছটা খুব ভালো, দেখো জ্যান্ত মাছ তো, কলকাতা মাছ মিষ্টির জায়গা না? জ্যান্ত মাছ পেয়েছে নিয়ে এসছে, আমি বলেছিলাম আজকে কাটা মাছ খাবো, তাই বাবা সকালবেলায় গিয়ে নিয়ে এসছে তাই জন্য। আর এখানে প্রসেস শুরু হয়ে গেছে এবার। আমার তো মাছ বানানো অলমোস্ট কমপ্লিট। এই দেখো দিয়েছি জিরে বাটা ঝোল যাকে বলে, ধনে পাতা দিয়েছি একটু ভালো করে, আলু ফুলকপি দিয়েছি। এখন আলু ফুলকপিটা সেদ্ধ হচ্ছে, তারপরে মাছ কটা দিয়ে দেবো। এই ঝোলটা শীতকালে দারুণ লাগে একদম, ফুলকপি ওঠে একদম ফুলকপি দিয়ে। সত্যি অনেকদিন পর আমি রান্না করছি, তো আমার নিজেরই মানে কমাস পর, 2-3 মাস পর তো বটে। আরো বেশি, আমি তো পুণ্যটাও করিনি, খুব কমই করেছিলাম। ওর আগে মা বাবা ছিল, তোমার মা বাবা হয়নি, ওখানে হয়নি, সেটা ওর আগে খুব পুণ্য থেকে গেছি, তখনও করি। মানে এই বছর আর গত বছরের হাফের থেকে বেশি রান্না হয়নি, অনেক কম করেছে। 5-6 দিন পর করলাম, তাই খুব বেশি ভালো লাগছে, বেশ দারুণ খেতেও হবে আশা করি। চলো, ভালো হতেই হবে, অনেকদিন পর করে। বাপি তো আজকে চলে যাচ্ছে, অপারেশন হয়ে গেল, কাল চেক আপও করিয়ে দিয়েছি, আজ ফাইনালি চলে যাচ্ছে। আজ বাপি চান করেছে অনেকদিন পর। বাপি 10 দিন থেকে চান করি নাই, শরীরটা খুব মাথা গরম লাগছিল। আজকে সকাল দিয়ে খুব ভালো চান করলাম, মনে হলো গঙ্গা স্নান করি। স্নান করছিল মানে মাথায় জল ঢালে, মাথায় জল দেয়নি, শরীরটা একদম ফ্রেশ হয়ে গেছে আজকে, একদম ফ্রেশ। সত্যি ডক্টর কালকেই দেখেই বলে দিয়েছে যে অল গুড, দুজনেরই সব ভালো হয়েছে। আর এবার থেকে চোখে জল দিতে পারো, সব নর্মাল যেরকম ছিল সেরকমই হতে পারবে। খালি 2 সপ্তাহের জন্য আরো একটা মেডিসিন দিয়েছে, মেডিসিন ইন দ্য সেন্স মানে আই ড্রপ দিয়েছে, সেটা কন্টিনিউ করতে হবে। তো সেটা বাবার কাছে আছে, সেটা মা আপনার টাইমলি দিয়ে দেবে। আই ড্রপ, কালো চশমা আর পড়তে হবে না। বাবা কালো চশমা পরে সব মনে হচ্ছিল, সবকিছু নর্মাল, সব নর্মাল কাজ। এবার দেখো আমি কাজ করছি, আর বাবিকে হঠাৎ এইদিকে দেখছি কি একটা করছে। একটা বলেছিলাম জামা আয়রন করে দিতে, এইটুকু মনে আছে। তা কি করছো এটা? জামা আয়রন করতে গিয়ে দেখছি আয়রনের ওয়্যার ছোট, এখান থেকে আয়রন ওয়্যারটা কমপ্লিট হচ্ছে। নতুন ওয়্যার গতবারই আয়রন কেনা হয়েছিল, ইউজ হয়নি। আর এবার না, এবারেই তো বাবা আয়রন কিনেছে। বাবা বলছে না তো খরচা করা, এবারেই তো কিনলো। ও আচ্ছা, আয়রনটা এবার কিনেছে। আর এই এক্সটেনশন বোর্ডটা একটা খুঁজে বার করা হলো, কিন্তু এটা চলছে না। তো সেটা এখন দেখছি কোন রকম করে যদি ঠিক করা যায়। আর নতুন এক্সটেনশন বোর্ডটা সেটা ইউজই হয়নি, এতক্ষণ খুঁজে প্যাক করে রাখা।
দেখি একটা ওয়্যার মনে হচ্ছে ছুটে গেছে নাকি, দেখি যদি ঠিক করতে পারি এখন এটাকে। এইগুলো তো খুব ভালো লাগে বাবির কাজ করতে, না? হ্যাঁ এগুলো তো ভালোই লাগে। এবার দুজনকে খেতে দিয়ে দিচ্ছে মা, আগে দুজন খেয়ে নেবে তারপরে আমরা খেয়ে নেবো এখানে বসে। এই যখন দুজন আজকে মাছটা এবার দিচ্ছে মা এখন। মাছটা হয়েছে দেখতে ভালো মা, বাবা দেখতে ভালো হয়েছে, খেয়েও ভালো হবে হয়তো, দেখি আজকে আমি বানিয়েছি অনেকদিন পর। আর বাবারা তো খেতে বসে গেছে আর আমরা দুজনে এখানে বসে গেছি। আমাদের এই জায়গাটা বেশ ফেভারিট প্লেস, বাবির তো মোস্ট ফেভারিট। এখানেই কাজ করবে, এখানেই খাবে, এবার ভাবছি এখানেই শোবে। গরমকালে এখানে বেশ শোয়াই যায়। হ্যাঁ, গরমকালে খুব ভালো লাগে। ঠান্ডা না এটা মার্বেলটা, হ্যাঁ, হ্যাঁ। এটা বালিশ দিলেই আরামসে শুয়ে থাকা যায়, এতটা লম্বা আছে এটা। তো এখানে আমরা এখন খেতে বসে গেছি। চলো এবার বাবি তুমিও চলো। হ্যাঁ বসে আছি। বাবি তো এইদিকে কাজ করছে দেখো, আর এইদিকে আর সাথে মুড়িও পেয়ে গেছি এবার। সন্ধ্যের আহার চলে এসছে, তাই তো? মুড়িটা আমার খুব ভালো লাগে, সাথে আবার তরকারিও দিয়েছে মাকে। হ্যাঁ, তরকারি আছে আলু ফুলকপির ছেচকি টাইপস। বাবা আর এই দেখো বাপিকে, সেই কখন বেরোবে 7টার সময়, 5:30 বাজে এখনই রেডি হয়ে গেছে। এখন থেকে 1.5 ঘন্টা আগে থেকে রেডি হয়ে বসে আছে। বাবাও রেডি অলমোস্ট, বাবা খালি পায়জামাটা ছেড়ে প্যান্ট করবে ব্যাস। এদিকে সব রেডি। তুমি যাবে তো? হ্যাঁ যাবো। তুমি আর বাবা যাবে? আর এদিকে মা চা বানাচ্ছে, দেখো চা হয়েও গেল, লিকার চা হয়ে গেছে সবার গরম গরম। চাটা আমরা সবাই খাবো, আর মা যে সবাইকে বিস্কিট দিয়ে দিচ্ছে এদিকে। বিস্কিট ছাড়া চা হবে না বলো মা, একটু বিস্কিট হতেই হবে। এবার বাবার যাওয়ার টাইম হয়ে গেছে, উবার বুক করে দিয়েছি, উবার আসছে। চলো ঠিক আছে বাবা, টাটা। আবার কিছুদিন পর দেখা হবে, বাড়ি যাবো যখন। লাগবে, সব মানিয়ে নেবেন আমাদের, আপনারই ছেলে মেয়ে, আমাদেরও ছেলে মেয়ে। আর কাঁদবে না, না এবার ভালো করে কিছুদিন পর আবার দেখা হবে কিছুদিন পর। হ্যাঁ কাঁদবে না বাপি। আপনি যাবেন? আমরা তো শিয়ালদা স্টেশন পৌঁছে গেলাম, এই যে বাপি আর বাবা, আর এদিকে ট্রেনও দিয়ে দিয়েছে এই দেখো। এবার বাপিকে উঠিয়ে দিয়ে আমরা চলে যাব, ভালোভাবে বসিয়ে দিই তারপরে চলে যাব। মনটা খারাপ লাগছে, অনেকদিন একসাথে ছিলাম সবাই। B4 বাপি এটাতেই উঠবে, উঠিয়ে দিয়ে চলে যাব। আসছি বাপি, হ্যাঁ সাবধানে এসো, হ্যাঁ পৌঁছে জানাবে। তোমরা সাবধানে যাবে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, চলো টাটা। এই যে বাপিকে বসিয়ে দিয়েছি, এবার আমরা চলে যাচ্ছি, টাটা। বাবিরা এই জাস্ট ছেড়ে দিয়ে এলো বাবাকে, তাই না? বাবি লেট হয়ে গেল নাকি? হ্যাঁ না, আস্তে আরে আসলে আজকে ট্রেনে বড্ড ভিড়, কি জানি কেন। আর মানে ট্রেন লেটও করছে, সিগন্যালও পাচ্ছে না, দমদমের আগে দাঁড়াচ্ছে, ওইদিকেও দাঁড়াচ্ছে। যাওয়ার সময় তো উবারে আমরা কিছু বুঝতে পারিনি, কিন্তু আসার সময় তো প্রবলেমে পড়ে গেলাম। আচ্ছা, তো দমদমে দাঁড়িয়েছিল অনেকক্ষণ, আমি দেখলাম। দমদমে। আমি দেখছিলাম ওরা যখন আসছিল, লোকাল ট্রেনেরও লাইভ স্ট্যাটাস দেখা যায় যে কোথায় আছে ট্রেন। আমি দেখছিলাম দমদম অনেকক্ষণ দাঁড়িয়ে রয়েছে, তখনই ফোন করলাম, কি হলো, বলছে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে রয়েছে। যাই হোক, এখন চলে এসছে বাড়িতে। কটা বাজে এখন? এখন বাজছে 9:40। খিদেও পেয়ে গেছে, খুব বসে ওয়েট করছে, ওরা এলেই খাবো। হ্যাঁ তো চলো এবার খাবারটা খেয়ে নিই, মা ওদের খাবার বেড়ে দিয়েছে বিরাটিতে অলরেডি। নেমেই একদম রিক্সা করে ফটাফট চলে এসেছি, ও বলছে খিদে পেয়েছে। আর ট্রেনের মধ্যে একজন পেয়ে গেছে, কাঠিয়ারের লোক না? কাঠিয়ারের লোক, ও বলছে আপনাদের কোনো চিন্তা নেই, ঠিক আমরাও চলে যাবো সব একসাথেই। হ্যাঁ ভালোই হয়েছে, একজন সাথে মানে ভালো জন থাকলে ভালো হয় আর ভালো কি। হয়। তো একজন কাঠিয়ার অব্দি যাচ্ছে, বাবা তো কাঠিয়ারে তো নেমে যাবে। 1/2 ঘন্টার রাস্তা তো কাঠিয়ার থেকে, তো আরামসে চলে যাবে। যাই হোক চলো ঠিক আছে, আজকে ভিডিওটা আমরা এখানে শেষ করি। আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক কমেন্ট আর শেয়ার করে দিও, আর বিয়াঙ্কাস ওয়ার্ল্ডে ফার্স্ট টাইম আসলে সাবস্ক্রাইব করে দিও। ভুলো না। আজকের জন্য এইটুকুই। গুড নাইট, জয় গুরু, জয় বাবা লোকনাথ।